আছে বুদ্ধিমানেরা নাকি শত্রুকে বড় আসন দেয়, শত্রুর সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। আর এই জিনিসটাই বাস্তবে ঘটিয়েছে একজন, আর তার ফল এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করছে। বিষয়টা কি সেটা নিয়ে আসছি। তার আগে একটা কথা বলি, ম্যানুপুলেশন বা ম্যানুপুলেট আমরা সেই মানুষটাকেই করার চেষ্টা করি যার কাছ থেকে আমাদের কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে বা লাভের সম্ভাবনা থাকে। আমরা তাকেই ম্যানুপুলেট করব যার কাছ থেকে আমাদের কিছু পাওয়ার থাকে, তাই না? তো এই ম্যানুপুলেশন আর ম্যানুপুলেট যাই বলো না কেন, এই শব্দটা নিয়ে বহুদিন ধরে চলছে। আর এই শব্দটা নিয়ে অনেকের মনের মধ্যে কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে। ম্যানুপুলেট যদি যেখানটায় ম্যানুপুলেশন থাকে সেখানে সত্যতার কোনো স্থান নেই, আর যেখানে সত্যতা থাকে সেখানে ম্যানুপুলেশনের দরকার পড়ে না। ঠিক আছে? এ যে হয়তো আমার থেকে অনেক বড় বড় মানুষেরা এখানে বসে রয়েছে, আবার খুব বড়ও না, এ যে আমার থেকে অনেক বড় বয়সে, অর্থাৎ আমার মায়ের বয়সী বা ওই মায়ের থেকে একটুখানি কম বয়সী, চলো মায়ের বয়সী অনেক মানুষেরা এখানে বসে আছে। তারা এইটুকু বোঝে না বা বুঝতে চায়ই না অ্যাকচুয়ালি নিজেকে তারা এত পরিমাণে প্রায়োরিটি দিয়ে ফেলে এই কোনটা ম্যানুপুলেশন আর কোনটা সত্যতা সেইটার সম্পর্কে, সেইটার মধ্যেকার বিভেদটাই ভুলে যায়। কি বললাম? যেখানে সত্যতা থাকে সেখানে ম্যানুপুলেট করার দরকার পড়ে না, ম্যানুপুলেশনের দরকার পড়ে না। ম্যানুপুলেশন সেখানেই হয় যেখানটায় আমাকে কোনো রকম কোনো সত্যতা চাপা দিতে হয়, সেইখানেই গিয়ে ম্যানুপুলেট করার দরকার পড়ে। ঠিক আছে? এটা একটা পরিষ্কার সত্য কথা। সব সময় কেউ কারোর সাথে যোগাযোগ করছে তার মানে এটা না কেউ কাউকে কনভেন্স করছে, কেউ কাউকে কনভেন্স করার জন্য যোগাযোগ করার চেষ্টা করছে, বা নিজের লাভের জন্য করছে, বা নিজের কোনো কিছু ঢাকতে করছে। এরকমটাও হতে পারে যে কোনো সচেতনতার বার্তা বা ওয়ার্নিং দেওয়ার জন্যও হয়তো যোগাযোগ করার চেষ্টা করতে পারে, যে এই আসন্ন যে বিপদটা সেটা যাতে না হয়, আমার দ্বারাও না হয় বা কারোর প্রতি আমি করে না ফেলি, এইটার জন্য, এটার থেকে বাঁচার জন্যও কিন্তু মানুষ মানুষের সাথে যোগাযোগের করার কথা ভাবে। কিন্তু না, এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি বসে রয়েছে যারা কিনা মনে করে হো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ও নিশ্চয়ই কোনো দরকার পড়েছে। দরকার তো যার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে তারও তো দরকার থাকতে পারে, যেটা কিনা সে আন্দাজও করতে পারছে না। এখানে এরকম বিষয়টাই চলে, বুঝতে পেরেছো? মানে কোনো কিছু এদিক থেকে ওদিক হলো কি এমন জায়গায় নিজেকে মানুষ নিয়ে যায়, সে দেখি আর হাসি পায়। আমরা ম্যানুপুলেট তাকেই করব যার কাছ থেকে আমাদের কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, লাভের সম্ভাবনা থাকে। আর আমি এখানে আর তো কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাই রাখি না, মনেও রাখি না, প্রাণেও রাখি না, কোথাও রাখি না। শুধু কি সত্যতা, সেটা সবার সামনে আসা প্রয়োজন, সেই কারণের জন্যই যা করা। ঠিক আছে? তো একদম ডোন্ট ওয়ারি। আমি যেটা নিজেই পছন্দ করি না, সেটা আমি নিজের থেকে অন্য কারোর প্রতি করার চেষ্টা করব, একদম সেই সব চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? তো যাই হোক, আজকে প্রথমে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গতকালকে যেই 1 ঘন্টার একটা ভিডিও করেছি সেখানটায় একটা গান গেয়েছি, তো গানটা তোমাদের খুব ভালো লেগেছে। এইসব গান ভালো লাগারই গান, এইসব গোল্ডেন, মানে ওটাকে কি বলে, এভারগ্রিন গান। তো এইসব গান ভালো না লেগে যাবে কোথায়? আজকের এই ভিডিওতে আর গান করলাম না, ওই ম্যানুপুলেশন শব্দটার সঙ্গে আমার যে কি মানে একটা সম্পর্ক সেটা তোমাদেরকে কি বলবো। কারণ ও তোকে ম্যানুপুলেট করছে, করতে 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 আজকে এই জায়গায় এসে সব কিছু দাঁড়িয়ে আছে। গতকালকে আমাকে একজন কমেন্ট করেছে, তোমরা দুজনেই দুজনকে একসময় ভালোবাসতে, বোন বলে ডেকেছিলে, এখন এরকম কাদা ছেটাছেটি করছো, এর জঘন্য হয়ে গেছে ওয়াইটিটা। কেউ তো একজন থামতে হবে, তুমিই থামো। কাউকে তো একজন থামতে হবে, তুমিই থামো। ওয়াই অলওয়েজ মি? কেন সব সময় আমি তো শুরু করিনি। যারা শুরু করেছে, যেই কারণে শুরু করেছে, তাদেরকে থামতে বলো। আমাকে নিয়ে শুরু করেছে, আমার তো বলতেই হবে, আমার না বললে হবে? আমি এমনিতেই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মধ্যে যদি আমাকে নিয়ে এরকম করা শুরু করে, কারণ একটা গ্রুপের মধ্যে একজন কথা বলে না, সবাই আমরা কথা বলি। তো কেউ যদি ভাবে যে আমার কাছে ও সব কিছু আছে,
তাই এটা ভাবা তো বড় ভুল, তাই না? আমি তো এখনও কিছু শুনাইনি, আমি তো এখনও কিছু দেখাইনি, কিছুই করিনি, আর আমার এই পর্যন্ত যাওয়ার ইচ্ছাও নেই। আমি এখন যাই করব, মানে কি বলবো, চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে করব। ওই রকম কাজ বহু আগে ছেড়ে দিয়েছি, এখন আর সেই সমস্ত করাতে মনই আসে না আমার। তো একটা রিলস দেখলাম, বিবি পায়রা পায়রা বিবি মানে নাম যা নাম দেব সেই নাম এত মনে ধরবে। মানে নিজের মুখেই এক সময় বলেছিল যে তোর আর আমার সম্পর্কটা এমন, মানুষে এমন করছে যেন তুই আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমার মনে হয় ও নিজেই ভাবে আমাদের সম্পর্কটাকে এরকমটা, মানে আমি যা বলবো সেটা মনে প্রাণে ধারণ করে বসবে। আর এই যে দেখো এখন বিবি বলেছি, সেই বিবি পায়রা দিয়েও একখানা রিলস বানিয়ে ফেলেছে। তারপর বলছে খুব সাবধান বিবি কখন ছোবল, বললি কি বাদ রেখেছিস? ছোবল মারতে মারতে দেখ না নিজের দাঁত জিভ সব খসে গেছে কিনা। ছোবল তো কম মারলি না, তুই ছোবল মারতে থাক, ওপরে একজন বসে রয়েছে, আওয়াজ হবে না, তার মারের কোনো আওয়াজ হবে না, বাট তার রিয়াকশানটা যা বেরোবে সেটা দুনিয়া দেখবে। কত ছোবল মারবি? ছোবল মারতে থাক, তুই কি ভাবছিস? চল ছাড়, তুই জানিস সব কিছু, তুই সব কিছু জানিস, আর বারবার আওড়ে আমার লাভ নেই, লোকে ভাববে আমি হুমকি দিচ্ছি। না, শুধু বাবার হুমকি টুমকি দেয় না, যদি করার হয় করে ফেলে, করার হলে করে ফেলতো এতদিনে। আর ইচ্ছে নেই, সত্যি বলছি, বিশ্বাস করো, আর এইসব করার আমার আর ইচ্ছে নেই। যে যার মতন আছে সে তার মতনই থাকুক, ভিডিওতে যেটা দেখবো সেটা নিয়েই কন্ট্রোভার্সি করব, এটাই হচ্ছে ফান্ডা। এরপর যদি এরা তেরিবেরি করে তখন ওই বলতে আসতে হয়, আর কিছুই না। তো ওই গানটা দেখছিলাম, বেশ ভালোই, মানে কি বলবো, মুখের এক্সপ্রেশন যা দেয়, মুখের এক্সপ্রেশন দেওয়াতে তো মাহির মাস্টার, ওইখানটায় কেউ ছাপিয়ে যেতে পারবে না, এত সুন্দর মুখের এক্সপ্রেশন দেয়। কিন্তু যা মনোভাবনা সেটা তো তোমাদের সর্বসমক্ষে, যখন যাকে খুশি ব্যবহার করব, আমি হচ্ছি হত্যাকর্তা বিধাতা, আমি সবার অন্নদাত্রী, আমি সবার অন্ন সংস্থান করি, তাই আমি যেভাবে বলবো সবাই সেভাবেই চলবে। আর যখন সেটা হবে না তখন বিবি পায়রা ছোবল মারবে। ওই যে ফোনাটা না, ওই ফোনাটা উল্টো সাইডে এক সময় বেঁকে যাবে, দেখিস উল্টো দিকে এক সময় বেঁকে যাবে। তো যাই হোক, ফোন ধরার এই বিষয়টা, এটা নিয়ে একটু পরে আসছি। তার আগে বলি, এই যে নতুন একটা ব্লগার আমাদের মাঝখানে এসেছে, একদম টাইম টু টাইম ভিডিও দিচ্ছে, 8টার সময় ভিডিও দিচ্ছে, মানে এদিকে বিবি ভিডিও আসার 1 ঘন্টা আগেই ভিডিও দিয়ে দিচ্ছে। আর ব্লগিং করার নামে, মানে এখনও তো ব্লগিংটা ঠিক মতন বুঝতে পারছে না, কোথায় ক্যামেরা অন করতে হবে, কোথায় ক্যামেরা অফ করতে হবে। এদিকে ডিরেক্টর হয়ে গেছে, কোথায় ক্যামেরা অন করতে হবে, কোথায় ক্যামেরা অফ করতে হবে, কোথায় চালু করতে হবে, সেটা যদি একজন ডিরেক্টর সে যদি ভুলে যায়, তাহলে সে ক্যা ডিরেক্টর বানেগা রে তু তাই না? বলছে কোথায় ক্যামেরাটা অন করতে হবে, মনেই থাকছে না। ডিরেক্টরের আবার মনে থাকে না ক্যামেরা অন করার কথা? বাবা, এই প্রথম শুনলাম এরকম ডিরেক্টর, এই প্রথম দেখলাম। তো যাই হোক, যাই করছে, দেখলাম আবার একটা নতুন বুলেট কিনেছে দেখলাম। আগে তো স্কুটি ছিল। হ্যাঁ, এই স্কুটিতে ওঠা নিয়েও, মানে কারোর যদি স্কুটিতে উঠি তাহলেও আমার তার সঙ্গে জুড়ে দেবে, এরকম মেন্টালিটির মানুষও আছে, কিন্তু সর্বত্র আছে। কিন্তু এমনভাবে বললাম যেন রেয়ার না, এটা বহু মানুষ বলে ফেলেছে, ও তুই স্কুটিতে উঠেছিলি কেন, এরকম আর কি। না চিনলে যা হয়, মানুষ না চিনলে যা হয়, তারপরে জায়গা না চিনলে যা হয়, সেরকমই আর কি একটা কারণ ঘটেছিল। তো যাই হোক, এবার নতুন ব্লগার এসেছে, তার প্রথম ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে, তা সেই কমেন্টের আনসার দিয়ে সেকেন্ড ভিডিওতে কয়েকটার আনসার দিয়েছে। সেই কমেন্টের আনসারের মধ্যে হচ্ছে তোমার চাকরিটা পেয়ে গেছি, সেইটা নিয়ে উত্তর দিয়েছে। অ্যাকচুয়ালি মনে হয় এই যে চাকরিটা পেয়েছে এটা খোলসা করে বলার জন্যই কি এত সব কিছু ছিল? তো যাই হোক, আমার প্রশ্ন একটাই, এই যে আমি হায়ার করেছি, এটা কে প্রচার করেছে? এই বার্তাটা কে প্রচার করেছে? এই নতুন ব্লগার এই আবার জনে জনে কাউকে ফোন করে টোরে বলেনি তো যে আমাকে কিন্তু অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করেছে, এরকম বলেনি তো? আমার এখন সন্দেহ হচ্ছে। তো কারণ এই কমেন্টের যেইভাবে রেসপন্স করছে, তো প্রথম কমেন্টের আনসার দিল যে হ্যাঁ চাকরি হয়ে গেছে,
কোথায় কি করে এসেছে না এসেছে সেটা আমাদেরকে শোনালো, বললো, বেশ ভালো কথা। আর হচ্ছে তোমার সেকেন্ড যে বিষয়টা বললো সেটা হচ্ছে তোমার দাঁত নিয়ে, ওর দাঁত নিয়ে অনেকে কমেন্ট করেছে। তো সেই দাঁত নিয়ে বলেছে ওর দাঁতটা নাকি আর চুলটা নাকি, চুলটা টুপি দিয়ে ঢেকে রেখেছে, এই দুটো নাকি ওর যে নেক্সট যে ওর ক্যারেক্টার আছে সেটাকে একেবারে রিয়ালিস্টিক দেখানোর জন্য ও নাকি এমন দাঁতের উপরে এক্সপেরিমেন্ট করছে যে দেখলে মনে হচ্ছে যেন ছত্রাক পড়েছে, মানে ছ্যাদলা পড়েছে যেটাকে বলে। তো বলছে যে এটা নাকি এই নতুন ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করানোর জন্য এরকমটা। আমার যতদূর মনে পড়ে আমি ওই সর্বসাকুল্যে একবারই দেখেছিলাম ফেস টু ফেস, তাতে করে আমার যতদূর মনে পড়ে এরকমই দেখেছি আমি দাঁত, আমি এরকমই দেখেছি যতদূর আমার মনে পড়ে, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়েও বললো, ওর মতন করে বললো, বলছে চুলটাও ওরকম দাঁতটাও ওরকম। আমার মনে হয় দাঁতটা ওরকম বলেই হয়তো ওই ক্যারেক্টারটাকে চুজ করেছে, যেখানটায় হয়তো এরকম দাঁত হয়ে যাওয়া কাদেরকে দেখায়, এক হয় পাগলের অভিনয় যারা করে, যে দাঁত মাজে না, চুল কাটে না। তো সাথে সাথে চুলের বিষয়টাও কিন্তু বললো যে চুল কাটে না, দাঁতে ওরকম লেগে রয়েছে, নাকি তেরে নামের অ্যাক্টিং করবে, তেরে নামের লাস্টে সালমান খানের রোল করবে, ভগবান জানে। বা পাগল সাজতে পারে, পাগল সাজতে পারে, দাঁতে ময়লা হতেই পারে। তো এই বিষয়টা বললো। তারপরে আবার বলছে যে কি দেখছি কমেন্ট সেকশানে, কি দেখছি বাবারে বাবা। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর কথা বলতে পেরে ভালো লাগলো, এরকমভাবে বলছে। তার সাথে সাথে লোকেশন শেয়ার করছে, আর এই লোকেশন শেয়ার করা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে। আমি আমার মতন করে সব সময় বক্তব্য রেখে এসেছি, আর সেটা আজও করব। সেখানটায় কোনো কে কী বলল সেই দিকে আমি যাব না। যদি মনে করি হ্যাঁ যে যা বলছে সেটা ঠিক, তখন অবশ্যই বলবো। এইবার হচ্ছে তোমার কোনটা বলবো, হ্যাঁ, ব্লগিং করছে, রেগুলার ব্লগিং দিচ্ছে, ভিডিও দিচ্ছে। এক সময় এটা ঘটে যাওয়া ঘটনা, অতীত, ওই সময়ের কথা বলছি। এক সময় খুব এরকম চেষ্টা করা হয়েছিল যাতে করে এ ডেলি ব্লগ দেয়, যাতে করে একে ডেলি দেখতে পায়। সেই জিনিসটা সেই সময় করা হয়নি, এখন করা হচ্ছে। হতে পারে এখন একটা কাজ পেয়েছে, সেই কাজের মানে ওটাকে কি বলে, ক্ষেত্রটাকে আরও প্রশস্ত করার জন্য ইউটিউবে এসেছে। কারণ ইউটিউবে ওকে বেশি যে স্ট্রাগল করতে হয়নি সেটা আমরা সবাই জানি। একটা ফেস ভ্যালু ছিল, অবশ্যই সেটা নেগেটিভ ফেস ভ্যালু। সেখান থেকে সেই নেগেটিভ ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে এখন ওর কাজের ক্ষেত্রটাকে প্রশস্ত করতে এসেছে। হতেই পারে। আমি সর্বাগ্রে নেগেটিভটা কখনোই ধরবো না, যে আবার খোঁচা দিতে এসেছে, সুড়সুড়ি দিতে এসেছে, এরকমটা আমি কখনোই বলবো না। যখন দেখব তখন অবশ্যই বলবো, আগে থেকে কেন বলবো? আমি একটা কথা বলেছি, প্ল্যাটফর্মটা সবার, যে মনে করবে সে তার নেট খরচ করে ফোন চালু করে ভিডিও করতে পারে, ঠিক আছে। অবশ্যই একটা দায়রা মেনটেন করার থাকে, সেই দায়রাটা মেনটেন করে, কারণ ইউটিউবেরই অনেক গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনের মধ্যে ভিডিও করতেই পারে। এইবার ভিডিও শুরু করলো, প্রথম ব্লগ দিয়ে শুরু করলো। প্রথম ব্লগেই দেখিয়ে দিল এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, তারপরে এই মাছ বাজারের ছাদ, এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। এইবার পরের দিনের ভিডিওতে কোশ্চেনের আনসার দিয়ে তারপরে আবার দেখানো হলো এখানে ওখানে, তারপরে তাদের যে কাস্টিং ফাস্টিং এই সমস্ত রয়েছে, কে কে যুক্ত রয়েছে না রয়েছে, নায়ক নায়িকা নায়ক, তারপরে সাইড ক্যারেক্টার, যাই হোক যারা কিনা যুক্ত রয়েছে তাদের সাথে আমাদেরকে ছোট ছোট করে ক্লিপ শেয়ার করা হলো, পরিচয় করিয়ে দেওয়া হলো। তারপরে সেকেন্ড ভিডিওতেও কমসে কম এই চললো। তারপরে লোকেশন খুঁজতে এখানে এসছে, একটা বড় প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাকে আর কি এক্সিকিউট করবে। তারপরে গতকালকের ভিডিওতে দেখলাম যে ভিডিও শুরু করেছে, 13 মিনিটে একটা ভিডিও দিয়েছে, এই তো এখানে গেছিলাম, ভিডিও ক্যামেরাটা অন করতে মনে নেই, এই সমস্ত কথা বলছে। এইবার এই যে ওর হঠাৎ করে ইউটিউবে এসেছে, এটা নিয়ে বহু মানুষের বহু বক্তব্য। আমি ইন্ডিভিজুয়ালি কারোর কথা বলছি না, কারণ ম্যাক্সিমাম মানুষেরা এই ধরনের কথাটাই বলেছে যে ওর কি দরকার ছিল আসার, ও একটা অল্প বয়সী ছেলে, ও একটা জায়গায় কাজ করছে, অন্য অনেক দিকে সে কর্মসংস্থান জুটিয়ে নিতে পারত, এই সমস্ত যে যার মতন করে বলেছে। আর এই কথাগুলো শুধুমাত্র এই বিবিকে মানে কেন্দ্র করেই যে এই কমেন্টগুলো পাস করেছে সেটা কিন্তু পুরো পরিষ্কার। এখানটায় যারা বলছে যে ওর এখানে আসা উচিত হয়নি, ওই ঘটনা ঘটার পরে ওর এখানে আসা উচিত হয়নি,
ওর ফ্যামিলির লোকজন কি কিছু বলছে না, এই টাইপের কথাও বলা হয়েছে। তো যারা বলেছে তারা তো নিজেদের জন্য কিছু বলেনি, ও এসেছে, যারা এই ধরনের কথা বলছে তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, যারা বলছে এই ধরনের কথা তারা শুধুমাত্র বিবির সংসারের কথা ভেবে এই কথাগুলো বলছে, তাই তো? যাই হোক, তাদের সমস্ত চিন্তা ভাবনা দূর করে দিয়ে বিবি কি বলে দিল যে আমার ওইসব কথা মনেও নেই, আর আমাকে ওইসব কথা বলোও না, আমার কমেন্ট বক্সে ওই নাম নিয়ে কোনো রকম কোনো কমেন্টও করো না, আমি কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব, ভবিষ্যতে তোমরা কোনো কমেন্টও করতে পারবে না। আমি আমার নেগেটিভ পজিটিভ সমস্ত ভিউয়ার্সদেরকেই কিন্তু খুব ভালোবাসি, ও সবাইকে ভালোবাসে। আবার একটু এদিক ওদিক হয়ে গেলে ভালোবাসার মা বোন সব কাকা জেঠু একাকার করে দেয়। তা এইবার তারপরে কি দেখলাম, হঠাৎ করে ফোন টোন আসলে না, ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। হ্যাঁ, তো বিবি তো বলেই দিল যে ওর কোনো ফারাক পড়ে না, কে ভিডিও দিল কি না দিল, কে কোন চ্যানেল খুললো কি না খুললো, সেটা তো ওর কোনো ফারাক পড়ে না। এবার আশা করছি যারা বিবিকে নিয়ে চিন্তা করে, ওর সংসারের চিন্তা করে এই নতুন ব্লগারের উদ্দেশ্যে এই সমস্ত কথা বলছিল, তাদের আশা করছি আর কোনো চিন্তা করার দরকার নেই, কারণ বিবি নিজেই মানে বিন্দাস, বিবির কোনো কিছু যাবে আসবে না, বিবি একদম পুরো একেবারে চিল রয়েছে। ও বলছেই তো আমাদের সংসারে কেউ অশান্তি বাঁধাতে পারবে না, বলে দিয়েছে, সুতরাং তাকে নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না। এইবার এটা বলা হচ্ছে যে এই যে নতুন ব্লগার, সে নাকি সমস্ত ঠিকানা ইচ্ছে করেই ভিডিওতে বলছে। আমি না এইটা জাস্ট আমার কাছে হাসির বিষয় লেগেছে। কেন বলো তো? কারণ যখন আমরা কেউ ব্লগিং করি, একমাত্র মানে ওই বাথরুমে গিয়ে ভিডিও করা ছাড়া, এটাও অনেকে করে, আবার বাথরুমে গিয়ে ভিডিও করা ছাড়া বাদবাকি আমরা প্রায় সবটাই দেখাই, প্রাইভেট কোনো জিনিস বাদ দিয়ে। বুঝতে পেরেছো কি বলছি? প্রাইভেট কোনো জিনিস বাদ দিয়ে ব্লগাররা কিন্তু সবটাই দেখায়, কষ্ট শেয়ার করে, হাসি ঠাট্টা সবই শেয়ার করে, শুধুমাত্র প্রাইভেট জিনিসগুলো বাদ দেয়। তো এটা কেন এই নতুন ব্লগারের জন্য দোষে পরিণত হয়েছে আমি সেটা বুঝতে পারলাম না। আমার মনে হয় যারা এই কথা বলছে যে ও বলে দিচ্ছে আমি এই তো এখানটায় আছি, আমি ওখানটায় আছি, আমার মনে হয় যারা এই ধরনের কথা বলছে তারা ভুলে যাচ্ছে যে ও এটা আমাদের কাছে নতুন বলছে, যে ও অমুক জায়গার ছাদে আছে, আড্ডা দিতে এসছে, যেখানে আমরা আড্ডা দিই সেখানে এসছি, এটা আমাদের কাছে নতুন বলে মনে হচ্ছে। কিন্তু যার ভয়ে এরা বলছে যে কি দরকার এত সব ডিটেলসে বলার, সে তো অলরেডি জানে কোথায় এ থাকে না থাকে। তাই এই নতুন ব্লগারের বলাও যা, না বলাও তা। যদি কারোর কোনো কিছু করার হয় তাহলে সে ভিডিওতে ঠিকানা পাওয়ার অপেক্ষা করবে না, এটা একটা কমন সেন্স। ভিডিওতে ঠিকানা বলছে আমি এখানে থাকি, আমি এখানে আছি, এইটার জন্য অপেক্ষা করবে না। যার কোনো কিছু করার হবে সে আপনা আপ করে ফেলবে, কারোর সাহায্যেরও প্রয়োজন হবে না তখন। হ্যাঁ, সুতরাং এই যে এইভাবে বলা যে ওই তো বলে দিচ্ছে, না, আমার মনে হয় না এইটার জন্য অন্য বড় কিছু হতে পারে, বা নতুন করে কিছু হতে পারে, বড় করে না, নতুন করে কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এই গেল একটা বিষয়। এইবার বিবি একটা কথা বলেছিল যেটা কিনা আমার কাছে নতুন সংযোজন বলে মনে হয়েছে, কারণ আমি এই বিষয়ে শুনিনি। যে যখন এই বিবির হাজব্যান্ডকে ফোন করেছিল তখন এই যে বলেছিল যে চাকরি পেয়ে গেছে আর আগে যা ঘটেছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও, আর হবু স্ত্রী, এই কথাটা বিবি কোথা থেকে বললো? নিশ্চয়ই এই ধরনের কথা বিবির কানে তোলা হয়েছে যে ওর হবু স্ত্রী, অর্থাৎ ও প্রেম টেম করছে আবার। তো যদি এরকমটাই হবে তাহলে গানের লিরিক্সে পুরনো প্রেম, পুরনো কথা, সব কিছু পুরনো কেন তোলা হচ্ছে? যদি এটা মনে করি যে এটা প্রজেক্টের একটা পার্ট, তাহলে সেই হিসাবে যদি ছেড়েও দিই যে হ্যাঁ এটা প্রজেক্টের পার্ট, পুরনো কিছু নিয়ে হতেই পারে, তাহলে গতকালকের ভিডিওতে, নতুন ব্লগারের ভিডিওতে থাম্বনেলে ওটা কেন ছিল? ভুলে যাচ্ছি, সময়ের সাথে সব কিছু ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করছি, এই থাম্বনেলটাই ছিল সুড়সুড়ি। হ্যাঁ, এই থাম্বনেলটা ভুলে যাওয়ার চেষ্টা করছি, সময়ের সাথে সাথে কি ভুলে যাওয়ার চেষ্টা করছে, কি ভুলে যাওয়ার চেষ্টা করছে সেটা তো মেনশন করেনি। বলছে
আমি তো ভ্লগিং সম্পর্কে ঠিক মতন জানি না, তাই কোথায় ক্যামেরা অন করতে হয়, কোথায় কি করতে হয় সেটা সঠিকভাবে মানে এখনও আয়ত্তে আনতে পারছি না। এদিকে ভিডিও থাম্বনেলে কি কথা লিখলে পরে মানুষে ইন্টারেস্ট সহ দেখতে আসবে সেটা কিন্তু বেশ ভালো মতনই জানে। বুঝতে পেরেছো? যার সাথে ছিল সে তো এত বড় ব্লগার, শিখবে না এগুলো? কাউন্ট করতো কত ভিউজ হচ্ছে এগুলো কাউন্ট করতো সেই সময়। তো এই কথাটা যে থাম্বনেলে লিখেছে তাতে করে পুরো পরিষ্কার যে ওর হবু স্ত্রী থাক না থাক, গার্লফ্রেন্ড থাক না থাক, কিন্তু ইমোশনাল সুরসুরি এই থাম্বনেলটার এই কটা লেখায় কিন্তু ছিল। কিন্তু আমি জানি কোনো ফারাক পড়বে না, কারণ বিবি খুব স্ট্রং হয়ে গেছে। বিবি এখন শুধু ছোবল মারে, বিবি শুধু ছোবল মারাতে ব্যস্ত। তাও কাকে? আমাকে ছোবল মারতে ব্যস্ত। বুঝতে পেরেছো? বিবি পাগল হয়ে গেছে, বিবি সহ বিবির পুরো মানে ওটাকে কি বলে গ্রুপ পুরো পাগল হয়ে গেছে। তাই বিষ হারিয়ে কাকে কি বলবে, কোথায় কিভাবে নাস্তানাবুদ করবে, কিভাবে আমাকে এমন পজিশনে নিয়ে দাঁড় করাবে যে আমি হয়তো কিছু একটা উল্টোপাল্টা করে ফেলতে পারি। তো সেই পরিকল্পনা করতে করতে বিবি এখন এত ব্যস্ত যে কে ওকে ইমোশনাল সুরসুরি দিল সেটা দেখার সময় ওর নেই। ঠিক তো বিবি? ঠিক বললাম তো? দেখিস ছোবল মারতে মারতে কোনো সময় বিষটা নিজে গিলে ফেলিস না, বিষটা কখনো নিজে গিলে ফেলিস না, তখন তো পুরো তো যাবে। কারণ যার যেখানে ছোবল দিবি তার সেইখান থেকে বিষ সব জায়গায় ছড়াবে, আর তুই যদি ডাইরেক্ট বিষ গিলে ফেলিস ব্যাস ঘ্যাচাং ফু। দাঁড়াও 1 মিনিট, বাইরে হয়তো কেউ কাউকে দেখেছে। হ্যাঁ, এবার একটুখানি থেমেছে। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শত্রুকে বড় আসন দেওয়া। হ্যাঁ, এই ধারণায় বিশ্বাসী হচ্ছে বিবির হাজব্যান্ড। বিবির হাজব্যান্ড এই ধারণা পোষণ করে, এই ধারণা রেখেই চলে যে শত্রু তার সাথে বসে 1 কাপ চা খাওয়ার মজাই আলাদা। তার মুখোমুখি বসে তার সাথে হাসি মুখে কথা বলার মজাই আলাদা। তো এই ধরনের মানে বলে না কূটনৈতিক বুদ্ধি, এটাকেই তো মনে হয় কূটনৈতিক বুদ্ধি বলে, বা চিমটে বুদ্ধি। আমি আমার ভাষায় বলি ভাই, চিমটে মারা বুদ্ধি। এই ধরনের চিমটে মারা বুদ্ধি নিয়ে যারা থাকে তারা বিশ্বাস করতে পারবে না, আর যাই হোক তারা ঠিক মতন দিন কাটাতে পারে না। যারা কিনা দেখবে ও আমার এত বড় ক্ষতি করেছে, তোর ছায়া মারাবো না কোনো দিন, এরকম আমরা বলি। তোর ছায়া মারবো না, তোর মুখ দর্শন করবো না কোনো দিন। তার গতিবিধি ফলো করার জন্য কে কি করছে না করছে, আমার বড় শত্রু যে আমারও চরম ক্ষতি করেছে তার গতিবিধি ফলো করার জন্য তাকে সবসময় নজরে রাখতে হবে। নজরে তাকে না রেখে যদি রিলেশনের উপরে ওয়ার্ক করা যায়, রিলেশনের উপরে যদি এফোর্ট দেওয়া যায়, তাহলে সেটা বেশি বেটার হয় না? আমি চোরের উপরে নজর রাখবো নাকি নিজের ঘরটাকে মজবুত করব? বলো তো। নিজের দরজা জানলা ভাঙা ভুঙি যা আছে সেইগুলোকে ঠিক করার চেষ্টা করব, কারণ চোরকে আমি চোরের স্বভাবই চুরি করা, চোর চুরি করবেই। আমি তো নিজের ঘরে পাহারাটা সঠিক রাখবো, সিসি ক্যামেরা বসাবো, সেই করব, এই সমস্ত করব। কিন্তু এখানটায় বেশ ওটাকে কি বলে পলিসিটা অন্যরকম, শত্রুকে বড় আসন দেব। আবার অনেকে ভাবছে যে এটা কোনো স্বরচিত নাটক, মানে এই যে ফোনাফোনি আদৌ নাকি হয়ই নি। বললাম না, মানুষ অতিরিক্ত বেশি ভেবে ফেলে, নিজের যে চিন্তা ভাবনার যে ওই একটা ক্ষমতা আছে না সেটাকে অতিরিক্ত খাটিয়ে এই ধরনের কথা বের করে ফেলে। না, ফোনাফোনি তো সত্যি হয়েছিল, অবশ্যই হয়েছিল। আর কতটুকু কি কথা হয়েছিল সেটা আমি সত্যিই বলতে পারবো না, কারণ আমি পুরো কি বলবো সেই সময় ছিলাম না, সেই লাইনে ছিলাম না, কারণ আমি অত বিশ্বস্ত হইনি। আর বিশ্বাস করো ওরকম বিশ্বস্ত হওয়ার দরকার নেই। আমি একটা কথাই বলেছিলাম বিবিকে, আমি বলেছিলাম যে কোনো দিনও যদি এরকম পরিস্থিতি আসে যে আমাকে আবারও মধ্যস্থতা করা হচ্ছে, সেটা বিবির তরফ থেকে না, সেটা বিবির অপোজিট তরফ থেকে, আমি কিন্তু সোজা হাত তুলে দেব। আমি এর মধ্যে আর কোনো দিনও থাকবো না। একবার যা করে ফেলেছি নিজের বিচার করার ভুলে, আর কিন্তু সেটা আমার দ্বারা কোনো দিনও হবে না। আমি এটা পুরো স্পষ্ট বিবির মুখের উপরে জানিয়েছিলাম, ঠিক আছে? তো সেইখানটায় ওই আমি থাকবো এটা হতেই পারে না। তো অবশ্যই করে বিবির বরের কাছেই ফোনটা করেছে। আমি জানি না কি হিসেবে ফোন করেছে আর কি হিসেবে
ফোনটা তোলা হয়েছে। ওই যে আমি বললাম কি, আমরা কি বলবো, তোর মুখ দর্শন করবো না, তোর ছাওয়া মারাবো না, তুই সামনে আসলে এই করবো সেই করবো, যেটা কিনা সাধারণ রাগবশত মানুষ করে। কিন্তু এখানে ফোনে শুধু কথা বলা নয়, কনফারেন্স করে কথা বলা, এই সমস্তটা হয়েছে। আচ্ছা, এই যে চাকরি পেয়েছে, এই কথাটা বলার জন্য সরি বা ক্ষমা চাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য কেন অপেক্ষা করতে হবে? কারণ শেষমেশ যখন সম্পর্কটা শেষ হয়েছিল না, তখন কিন্তু এই একটা কারণ কিন্তু মাঝখানে ছিল, এই যে কাজবাজ না করা, এই একটা কারণ মাঝখানে ছিল। তো চাকরি পাওয়ার পরেই কেন আসলো ক্ষমা চাইতে? ক্ষমা চাইতে আসলো, সাথে এত গল্পও করলো যে ওর নাকি হবু স্ত্রী হতে চলেছে, বা ও প্রেম করে বিয়ে করতে চলেছে, নতুবা তো আর হবু স্ত্রী বলে না, হয়তো এনগেজমেন্ট হয়ে গেছে, সেই কারণেই তো হবু স্ত্রী বলেছে। আমি প্রেম করছি, বিয়ে করব, তাকে তো আর হবু স্ত্রী বলা যায় না। হবু স্ত্রী তাকেই বলা যায় যার সাথে অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, শুধু সামাজিকভাবে বিয়েটা বাকি, তাকেই তো হবু স্ত্রী বলা হয়। তো এত কিছু গল্পগুজব কিন্তু হয়েছে, এত কিছু গল্প হয়েছে। তো শত্রুকে বড় আসন দিয়েছে, তো তার সাথে কথাবার্তা বলেছে। আমি একটা কথা বোঝানোর জন্য যে এখানে বিশ্বস্ত যাকে মনে করা হচ্ছে, সে যে কতখানি বিশ্বাসঘাতক, সেইটাই বোঝানোর জন্য জাস্ট একটা লাইন। আর তারপরে এই যে কন্টেন্ট আকারে মনিটাইজেশন অন করে করে সমস্ত ভিডিও করা হচ্ছে। এটা কিসের জন্য করা হচ্ছে? ক্ল্যারিফিকেশান দিচ্ছে। ক্ল্যারিফিকেশানের থেকে আগে হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? কারণ যারা অলরেডি ভেতরে ভেতরে সব কিছু জানে, আমি মানলাম বিবি জানে না, কিন্তু বিবি জানাটাই তো মেন কথা না, যার কাছে ফোন করেছে তার জানাটাই তো মেন কথা। আর হ্যাঁ, এই বিবির ফোন নাকি কন্ট্রোল করে বিবির হাজবেন্ড। হ্যাঁ, জানতাম, বাট এটা অন্যের মুখ থেকে বেরিয়েছে। এটা আজকে আমিও শুনলাম যে অন্য কেউ বলছে যে বিবির হাজবেন্ড বিবির ফোন হ্যান্ডেল করে। তো যাই হোক, এই কথাটাই বলার ছিল তোমাদের, যে এরা এই ধারণায় বিশ্বাসী যে শত্রুকে বড় আসন দিতে হয়। জীবনে এত পলিটিক্স কোনোদিন খাটাইনি, আর আমার সাথে কেউ এই পলিটিক্স করুক বা খাটাক, সেটা আমি হতে দিতে পারবো না। আর সেই জন্যই আমি খারাপ, সেই জন্যই আমাকে মানে কি বলবো, 6টা হাত মিলে ছোবল মারার চেষ্টা করছে। হ্যাঁ, বললাম তো, কার ছোবল কার কোন দিকে চলে যাবে, এর ছোবল ওই দিকে, এর ছোবল এই দিকে চলে যাবে, সেটা সময়ের অপেক্ষা শুধু। চলো, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। আর ভাবগতি আমারও ভালো ঠেকছে না, ভাবগতি আমিও ভালো দেখছি না। যে এই যে নতুন ব্লগার, সে শুধু যে ব্লগ করতে এসছে, এখনই হঠাৎ কেন আসলো, এটা সত্যিই অনেক বড় প্রশ্ন। এখন কেন আসলো? চাকরি পাওয়ার পরে কেন আসলো? চাকরি যে পেয়ে গেছে, তার কেন আবার ভিডিও করার প্রয়োজন, যেটা কিনা অনেকেই বলছে। এটা আমি বিশ্বাসী না। যে যেদিক থেকে ইনকাম করতে পারে, হ্যাঁ, বয়স অল্প, তার কত ছোট ছোট আন্ডার এজ, মাইনর এজের সব বাচ্চা কাচ্চারা ভিডিও করছে, এটা কোনো কথা না। কিন্তু একটা খটকা তো থেকেই যায়। হঠাৎ সেই সময়ে যে চেষ্টা করা হয়েছিল যাতে ও রেগুলার ভিডিও করে, সেটা এখন কেন করা হচ্ছে? হবু স্ত্রী, আমরা হবু স্ত্রীকে দেখতে চাই, হবু স্ত্রী সম্পর্কে যদি বিবির বরকে বলতে পারে, তাহলে আমাদেরকে তো দেখিয়ে দিতেই পারে। হবু স্ত্রীকে আমরা দেখতে চাই। আচ্ছা, নায়িকা তাকে কেন করা হচ্ছে না? হবু স্ত্রী যদি, এটা বড় কোয়েশ্চেন কিন্তু। আজকে এই যে নতুন ব্লগার, তার বয়স কত? 3 বছরে 24 হয়েছে, 24 বছর হয়েছে। তাহলে তার যে গার্লফ্রেন্ড বা হবু স্ত্রী আছে, তার বয়স নিশ্চয়ই ওই যেই এজটা ওর রিকোয়ারমেন্টে আছে, যে 18 থেকে 22 বছর, নিশ্চয়ই তার মধ্যে বা তার কাছাকাছি। ওর থেকে আর বড় তো আর হবে না, নাকি এবারও ওর থেকে বড়? তো তাকে কেন কাস্ট করছে না অ্যাজ এ হিরোইন? ওর হবু স্ত্রীকে কেন কাস্ট করছে না? তাহলে তো আমরা দেখতেও পাই, জানতেও পারি, ব্যাস সব মানে ভুল ধারণা ভেঙেও যায় যে আবারও ক্ষতি করতে এসছে, বিবির সংসারে ক্ষতি চাইতে এসেছে। এই সব ধ্যান ধারণাগুলো আমাদের মন থেকে উঠে যাবে, তাই না? দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না। এগুলো এত সহজে রিভিল করে দিলে তো চ্যানেলটা সেই জায়গায়, মানে মাসের যে একটা মায়না, সেটা তো উঠানো যাবে না। না, ছেলে চালাক হয়ে গেছে, দেখেছো থাম্বনেলে কি দিচ্ছে? সময়ের সাথে সাথে সব ভুলে যাচ্ছি, তার মানে এখনও ভোলেনি, এখনও মনে আছে। বাবা, কি ডেঞ্জারাস জিনিস।
চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে তো ছবল মারছে, আমি তো ছবল খেয়েই বেঁচে আছি। আমি সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা ছবলই খাচ্ছি। বিবি পায়রা নামটা খুব মনে ধরেছে না? একদম আমার দেওয়া নাম তুই তোর মুখে আনবি না, যদিও বা তোকে দেওয়া নাম তুই মুখে আনবি না। চলো টাটা।